পাউরুটিতে আমরা পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পেয়েছি আর কি। মানে এটা কোনো ঘি ছিল না, এটা হচ্ছে ভোক্তা প্রতারিত করতেছে আর কি। এটা মূলত কোনো ঘি না, এটা একটু পাম অয়েল ছিল। এই পটাশিয়াম ব্রোমেটটা মূলত কসমেটিক আইটেমগুলোতে ব্যবহৃত হয়, বা এটা হচ্ছে বিভিন্ন রাসায়নিক পরীক্ষার কাজেও ব্যবহৃত হয়। কিন্তু আজকাল এটা পাউরুটিতে ব্যবহার করা হচ্ছে। এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, এটা ড্রো ইমপ্রুভার আর কি পাউরুটির। কিন্তু এটা ব্যবহার করার ফলে পাউরুটি নরম হয় এবং পাউরুটির ফোলা ভাবযুক্ত হয় আর কি। কিন্তু এই মূলত অসাধু কিছু ব্যবসায়ীরা পাউরুটিটা নরম করার জন্যই এই পটাশিয়াম ব্রোমেটটা ইউজ করতেছে। কিন্তু এটা খেলে ক্যান্সারের এটা একটা ক্যান্সারের জীবাণু। এটা খেলে ক্যান্সার হইতে পারে, প্লাস হচ্ছে ডিএনএর ক্ষতি সাধন হইতে পারে, এবং আদার্স কিছু আরও নিউট্রিশনাল ফ্যাক্ট হইতে পারে। আমি যে ঘিটা পেয়েছি, যে ঘিটা আমরা টেস্ট করেছি আর কি, এটা আসলে আমরা ঘিয়ের কোনো উপাদানই পাইনি। এটা বাজারে ওনারা এত দামে বিক্রি করতেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা একটা পাম অয়েল। এটা কোনো ঘি ছিল না। ঘিয়ের যে মানদণ্ড বা ঘিয়ের মধ্যে যে দুগ্ধ চর্বি বা প্রোটিন থাকার কথা বা আদার্স কিছু ক্রাইটেরিয়া ম্যাচিং করার কথা, সেই অনুযায়ী আমরা ম্যাচিং করে দেখি এটা পাম অয়েলের সাথে এটা ম্যাচ করে। মানে এটা কোনো ঘি ছিল না। আপনি যদি এটা ক্ষতির চাইতে আপনি মেইন যে জিনিসটা ফোকাস করতে পারেন, এটা হচ্ছে ভোক্তা প্রতারিত করতেছে আর কি। কেন ভোক্তাকে প্রতারিত করতেছে? একটা পাম অয়েলের কেজি 180 বা 200 টাকা কেজি, কিন্তু একটা ঘি বিক্রি হচ্ছে 1600 টাকা কেজিতে। কিন্তু এটা পাম অয়েলে বিভিন্ন ঘিয়ের সুগন্ধি ইউজ করে এই পাম অয়েলটাকে ঘি হিসেবে তৈরি করে, ঘি হিসেবে ফ্লেভারাইজ করে এটা ঘি হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছে। আমরা এটা মূলত কোনো ঘি না, এটা একটি পাম অয়েল ছিল। আর আমরা বোরহানি টেস্ট করার ফলে বোরহানিতে আমরা প্রোটিনের উপস্থিতি কম পেয়েছি। এটা অতটা ক্ষতি না, প্রোটিনের কোনো পণ্যে প্রোটিনের উপস্থিতি কম আছে বিধায় ওটা ক্ষতিকর না, কিন্তু ওটা আমরা বলবো ওটা মানসম্পন্ন না। কেন মানসম্পন্ন না? কারণ বোরহানি একটি দুগ্ধজাত পণ্য। এই পণ্যটি দই বা দুগ্ধ আইটেম ইউজ করে এটা করা উচিত। যেহেতু এখানে দুগ্ধ প্রোটিন নাই, যেহেতু দুগ্ধ প্রোটিন পাওয়া যায় না, সেহেতু এটা দুধে তৈরি করা হয়নি, মানে এটা খারাপ। পাউরুটি নরম করার জন্য কি ব্যবহার না, আমরা পাউরুটি নরম করার জন্য আমাদের শুধু ইস্ট ব্যবহার হয়, হ্যাঁ, ক্যালপোনা ব্যবহার হয়, এবিস ব্যবহার হয়। নরম করার জন্য আমাদের কোনো হয় না, বাটার ব্যবহার করা হয়, বাটার ইউজ করি। এটার বিষয়ে সত্যতা আমি অতটুকু জানি না। আপনি যেমন বলতেছেন, আপনার বলার উপরে আমি নির্ভর করতেছি, কিন্তু আপনি যেহেতু বললেন যে পটাশিয়াম ইউজ করি, এটা আমি সঠিক জানি না। আপনার কথার উপরে আমি